আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে শাহরিয়া আহমেদ। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের পক্ষ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা তাদের কি শিক্ষাগত যোগ্যতা এবং কি অভিজ্ঞতা প্রয়োজন তার সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন ফি কত এবং কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আবেদন করতে হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং তাই ভিডিওটা আশা করি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেল যারা নতুন দর্শক আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী এরকম নিত্য নতুন নতুন চাকরির সার্কুলার বা বিভিন্ন নিউজ জানতে। তাই চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেডের পক্ষ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ৩টি পদে মূলত জনবল নিয়োগ করা হবে। এখানে প্রথমেই রয়েছে জুনিয়র অপারেটর জিএসই ক্যাজুয়াল, বেতন ৩ প্রশাসন, পদ সংখ্যা ৬১ এবং এর বয়স হতে হবে ৪ তারিখ ২ মাস ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে। মেয়েদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কমপক্ষে এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। ২ নম্বরে রয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক পেশাদার লাইসেন্স থাকতে হবে। এবং ৩ নম্বরে রয়েছে যানবাহন চালনায় ৩ বছরের অভিজ্ঞতা। এবং ২ নম্বরে রয়েছে জুনিয়র মেকানিক জিএসএ। বেতন বিভাগ ৩-১ প্রশাসন। বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। এবং এটি শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল অথবা মেকাট্রনিক্স এর ওপর ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এবং এসএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ 3 থাকতে হবে 5 এর মধ্যে। এবং ৩ নম্বরে হচ্ছে কম্পিউটার চালনায় জ্ঞান অবশ্যই থাকতে হবে। ৪ নম্বরে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা অথবা ডিগ্রি ও অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সব ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। ৫ নম্বরে রয়েছে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। এরপর ৩ নম্বরে রয়েছে জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই, বেতন স্কেল ৩-১ প্রশাসন। বেতন স্কেলটা ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত এবং এর পদ সংখ্যা ৩০টি। বয়সীমা ৪/২/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে। এবং ১ নম্বরে রয়েছে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা পাওয়ার অথবা মেকাট্রনিক্স এর উপর ৪ বছরের মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এসএসসি অথবা সমান পরীক্ষার জিপিএ 3 থাকতে হবে 5 এর মধ্যে। এবং উম ও লেভে ও লেভেলে গড়ে যেকোনো ৫ টি বিষয়ে ন্যূনতম সি এবং ডিপ্লোমাতে 2.8 থাকতে হবে ৪ এর মধ্যে এবং কম্পিউটার চালানোয় জ্ঞান অবশ্যই থাকতে হবে। এবং এরপর কিছু আবেদনের শর্তাবলী দেয়া রয়েছে। এখানে সকল পদের বয়সসীমা ৪/২/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং এসএসসি পাশের সনদের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং ক্রমিক নং ১ এ বর্ণিত পদের নির্বাচিত প্রার্থীগণ ৮৯ দিন ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হবেন। ক্রমিক নং ২ ও ৩ এর বর্ণিত পদে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন। সন্তোষজনক ৩ বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পূর্ণের পর যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আত্মীয়করণ করা হবে। এবং নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যেকোনো সংশোধন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এবং এর আবেদন পদ্ধতি আপনারা অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। এটির আবেদনের সময়সীমা শুরু
4/2/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা হতে 5/3/2025 বিকাল 5টা পর্যন্ত। এবং 72 ঘন্টার মধ্যে আপনারা অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে 72 ঘন্টার মধ্যে এসএমএস পরীক্ষা ফি জমা দিতে পারবেন। এবং এটির পরীক্ষা ফি বা অনলাইন ফি বাবদ ক্রমিক নং 1 থেকে 3 বর্ণিত পদসমূহের আবেদন ফি অফারের যোগ্য 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। আর কোনো জায়গায় সমস্যা থাকলে নিশ্চয়ই আমাদের জানাবেন কমেন্টের মাধ্যমে। তাই আর এখানে দেয়া আছে লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক সাক্ষাৎকারের পূর্বে নিম্ন সনদ, দলিল অথবা প্রমাণপত্র সত্যায়িত কপি দাখিল করতে হবে। নিচের দেয়া কাগজপত্রগুলো আপনারা মৌখিক পরীক্ষার সময় নিয়ে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে যারা যদি নতুন দর্শক আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।